বন্ধুরা, রান্না করা যতটা আনন্দের ততটাই ঝামেলার। কখনো দুধ উতলে পড়ে যায়, আবার কখনো সবজি নষ্ট হয়ে যায়, কখনো আবার পেঁয়াজ কাটলে চোখে জল এসে যায়। আজকে তেমনই কিছু টিপস নিয়ে আমি দেবযানী হাজির হয়ে গেছি। তোমাদের সঙ্গে সহজ কিছু টিপস শেয়ার করব, যেগুলো ঘরের মা, বৌদি, কাকিমা, জেঠিমা, এমনকি ইউটিউবাররাও ফলো করে। তো তেমনই কিছু টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি তোমাদের কাজে লাগবে আর ভালোও লাগবে। তো চলো, প্রথম টিপস। বন্ধুরা, পেঁয়াজ কাটলে অনেক সময় চোখে জল আসে। সেক্ষেত্রে পেঁয়াজকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দাও, তারপর পেঁয়াজ কাটো, চোখে জল আসবে না। দ্বিতীয় টিপস, অনেক সময় দুধ বসিয়ে আমরা ভুলে যাই, দুধ ফুটে উতলে পড়ে যায়, আর সেই দুধ যদি পড়ে যায় তাহলে অনেক কাজ বেড়ে যায়। সেই জন্য যখনই দুধ বসাবে, দুধের পাত্রের উপরে একটা কাঠের চামচ রেখে দেবে, তাহলে দেখবে তোমাদের দুধ আর উতলে পড়বে না। তৃতীয় নাম্বার টিপস, সবজি বেশি দিন টাটকা রাখার জন্য আমরা অনেকেই অনেক কিছু করি। একটা ভেজা কাপড় দিয়ে জড়িয়ে ফ্রিজে রেখে দিলে সবজি টাটকা থাকবে, শুকনো হবে না। যাওয়া যাক চতুর্থ নাম্বার টিপসে। আলুর মধ্যে চারা গজিয়ে যায় যখন আমরা আলু স্টোর করে ঘরে রেখে দিই। আলুর ঝুড়ির মধ্যে যদি একটা আপেল রেখে দাও, তাহলে তোমাদের আলুর মধ্যে আর চারা গজাবে না। যাওয়া যাক 5 নাম্বার টিপসে। লেবু থেকে বেশি রস পেতে চাইলে লেবু ফ্রিজ থেকে বের করে 10 মিনিট মাইক্রোওয়েভ করে নাও, তাহলে দেখবে তোমাদের লেবুর থেকে বেশি রস বের হবে। নাম্বার 6, চাল বা ডালে পোকা ধরে গেলে আর সেটা খাওয়া যায় না, ফেলে দিতে হয়। চাল বা ডালের পাত্রে যদি তোমরা 2-3 কোয়া রসুন রেখে দাও, তাহলে তোমাদের চাল বা ডালে পোকা ধরবে না। নাম্বার 7, অনেক সময় ফ্রিজ থেকে ব্যাড স্মেল আসে। সেক্ষেত্রে ফ্রিজের মধ্যে 1 টুকরো লেবু নাইবা একটা পাত্রে সামান্য একটু বেকিং সোডা রেখে দাও, দেখবে তোমাদের ফ্রিজ থেকে আর বাজে গন্ধ আসবে না। নাম্বার 8, বাসনপত্র চাকচিক্য হারিয়ে যাওয়ার ফলে দেখতে ভালো লাগে না। বাসনপত্র যদি আবার চকচকে করে নিতে চাও, তাহলে 1 টুকরো লেবু আর বেকিং সোডা মিশিয়ে বাসন মেজে ফেলো, দেখবে বাসন চকচকে হয়ে যাবে। নাম্বার 9, ডিম ভালো কিনা চেক করার জন্য একটা পাত্রের মধ্যে জল দিয়ে সেখানে ডিমগুলো দিয়ে দাও। যদি দেখো ডিমগুলো ডুবে গেছে, তাহলে ভাববে সেই ডিমগুলো ভালো আছে, আর যদি ভেসে ওঠে তাহলে সেটা নষ্ট। যাওয়া যাক 10 নম্বর টিপসে। রান্নায় যদি লবণ বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি করবে? 1 টুকরো বা 2 টুকরো আলু কেটে তার মধ্যে দিয়ে দাও। কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখবে অতিরিক্ত লবণটা আলুর মধ্যে শুষে নেবে, ফলে তোমাদের রান্না আবার ঠিক হয়ে যাবে। তো এইরকমই 10টা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের সঙ্গে শেয়ার, চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের জন্য এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।